শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, প্রায়শ্চিত্তকালের যাত্রার এই প্রারম্ভে আপনাদের সবাইকে জানাচ্ছি খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা গোটা মণ্ডলীতে পালন করছি ভস্য বুধবার। ভস্য কপালে বা ললাটে আমরা ধারণ করি এবং পুরোহিত বলে থাকেন, হে মানব, তুমি ধূলি, একদিন এই ধূলিতে মিশে যাবে। সেই চেতনা নিয়ে, সেই বিনম্রতা নিয়ে আমরা কপালে ভস্য ধারণ করি প্রায়শ্চিত্তকালের এই 40 দিনের যাত্রা শুরু করে থাকি। মরুভূমিতে যিশুর 40 দিন উপবাস ও ত্যাগ স্বীকার আমরা পবিত্র শাস্ত্রবাণীতে শুনতে পাই। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে 40 দিন সেই প্রার্থনা ও ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে পবিত্র ও শুচি করে তুলতে পারি। এই সময়ে আমরা নিজের পাপ স্বভাব ও মন্দ অভ্যাসগুলি থেকে নিজেদেরকে দমন করতে পারি। প্রার্থনা, উপবাস ও দানের মধ্য দিয়ে আমাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি। এই প্রায়শ্চিত্তকাল হলো আমাদের জীবনের, আমাদের অন্তরাত্মার বসন্তকাল। বসন্তকালে যেভাবে আমাদের সেই নতুন ফুল গজিয়ে ওঠে, ফুলে ফুলে সেজে ওঠে ধরণী, শুকনো পাতা পড়ে গিয়ে নতুন পাতার সেই জন্ম হয়, ঠিক একইভাবে এই 40 দিন ব্যাপী প্রার্থনা, উপবাস ও দানের মধ্য দিয়ে আমরা নিজেদের জীবনের সেই পাপময় স্বভাব থেকে নিজেদেরকে দূরে সরিয়ে বা পরিত্যাগ করে সেই পাপময় স্বভাব থেকে আমরা ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বরের ভালোবাসা, কৃপা ও আশীর্বাদ লাভ করে থাকি। তাই পবিত্র বাইবেলের বিভিন্ন ঘটনার আলোকে আমরা এই প্রায়শ্চিত্তকাল, এই গোটা উপবাস সময়টাকে একটু মূল্যায়ন করে দেখতে পারি। আমরা যদি পবিত্র বাইবেলে দেখি, প্রভু যীশু শয়তান দ্বারা সেই মরুভূমিতে পরীক্ষিত হয়েছিল, কিন্তু প্রভু যীশু সেই শয়তানকে পরাভূত করতে পেরেছেন। ঈশ্বরের শক্তি, ঈশ্বরের সেই শক্তি তিনি প্রকাশ করেছেন। শয়তান বিনাশ হয়েছে, শয়তান নানান ভাবে প্রলুব্ধ করেছিল। আমাদের জীবনেও অনেক সময় এই পরীক্ষা প্রলোভনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। আর এই প্রলোভন শুধুমাত্র যে আকস্মিকভাবে আমাদেরকে সে গ্রাস করবে সেটা নয়। জীবন চলার পথে নানান ধরনের প্রলোভন হতে পারে। আমাদের বৈষয়িক সেই জাগতিক মোহমায়া আমাদের নিজেদের ইচ্ছাগুলোকে প্রাধান্য দেয়া, ঈশ্বরের ইচ্ছাকে দূরে সরিয়ে রাখা। আর শয়তান এই ধরনের প্রলোভনে আমাদেরকে ফেলতে পারে। আজকের এই পৃথিবীতে আমরা অনেক সময় নিজেদেরকে অনেকভাবে সেই বাহ্যিকতার মধ্য দিয়ে ব্যস্ত রাখতে চেষ্টা করি। বৈষয়িক সম্পদ বা বৈষয়িক ক্ষমতা বা নানান ধরনের লোভ, হিংসা, অহংকার আমাদেরকে গ্রাস করতে পারে। কিন্তু প্রভু যীশু যেভাবে সেই শয়তানকে পরাভূত করেছিলেন, ঈশ্বরের ইচ্ছাটাকে নিজের জীবনে মেনে নিয়ে, ঠিক একইভাবে আপনি যদি ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ইচ্ছা বুঝে ঈশ্বরের ইচ্ছাটাকে প্রাধান্য দিতে পারি, তাহলে শয়তান আমাদেরকে গ্রাস করতে পারবে না। আমরা জানি সেই যিশু সেই ক্রুশ বহন করেছেন, সেই কালভারির পথ হেঁটেছেন,
ঈশ্বর যেভাবে চেয়েছেন সেভাবে তিনি নিঃস্বার্থভাবে বিনম্রভাবে নিজেকে ক্রুশে সমর্পণ করলেন। প্রভু যিশুর সাথে সেই ক্রুশে দুইজন দস্যুকেও ক্রুশে দেওয়া হয়েছিল, কিন্তু একজন দস্যু সে ঈশ্বরকে নিয়ে ভর্ৎসনা করেছে এবং ঈশ্বরের প্রতি তার বিশ্বাস দুর্বল ছিল। সে বলেছে যিশুকে যে সে যদি ঈশ্বরের পুত্র হয় তাহলে সে নিজেকেও বাঁচাবে এবং তাদেরকেও বাঁচাবে। কিন্তু আরেকজন দস্যু সে উপলব্ধি করেছে যে ঈশ্বরের দয়া ভালোবাসা কি। তিনি দেখেছেন তার পাশে যিশু ক্রুশ কাষ্ঠে সেই ঝুলছেন, তিনি তো নিষ্পাপ, তিনি কোনো অন্যায় করেননি, কিন্তু তাকে সে মানুষ সে ক্রুশবিদ্ধ করেছে বিনা কারণে, বিনা দোষে তাকে ক্রুশ কাষ্ঠে ঝুলিয়েছে। আর প্রভু যিশু সেই দস্যুকে, সেই অনুতপ্ত মানুষটিকে ক্ষমা দিয়েছেন। আর সেই দস্যু অনুতপ্ত হৃদয় নিয়ে বলেছেন, প্রভু যিশু আপনি যখন স্বর্গে যাবেন আমাকেও স্মরণে রাখবেন। আর যিশু বলেছেন তুমি আজই আমার সাথে স্বর্গে যাবে। প্রিয়জনেরা, এই 40 দিন আমরা যাত্রা করছি। আজকে আমরা সেই ছাই কপালে ধারণ করার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে একটু মূল্যায়ন করে দেখতে পারি যে কোথায় কোথায় আমাদের জীবনে পরিবর্তন প্রয়োজন, কোথায় কোথায় আমাদের জীবনে সেই ঈশ্বরের শক্তি, ঈশ্বরের দয়া, ঈশ্বরের কৃপা আশীর্বাদ একান্তভাবে প্রয়োজন। আমরা যেন এইটুকু সময়ে মণ্ডলী নির্ধারিত এই সময়টুকুতে আমরা যেন এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারি। আমরা যেন বিনম্র অন্তর নিয়ে এই সময়ে প্রার্থনা, উপবাস ও দানের মধ্য দিয়ে নিজেদেরকে আধ্যাত্মিকভাবে সাজাতে পারি। তাই আজকের পবিত্র শাস্ত্রবাণীগুলো ঠিক একইভাবে আমাদেরকে আহ্বান জানায়। আমরা যেন আমাদের সেই দেহ নয়, আমরা যেন হৃদয়টাকে আমরা যেন সাজাতে পারি, হৃদয়টাকে যেন আমরা পরিষ্কার করতে পারি, আমাদের হৃদয়কে যেন ঈশ্বরের ভালোবাসার যোগ্য করে তুলতে পারি। সেই জন্য প্রয়োজন হলো অনুতপ্ত হৃদয়। আমাদের সকল পাপের জন্য ঈশ্বরের কাছে এবং পরস্পরের কাছে আমরা যেন ক্ষমা চাইতে পারি, আমরা যেন একে অন্যকে ভালোবাসতে পারি, আমরা যেন আমাদের কথায়, কাজে, চিন্তায়, ব্যবহারে আমরা যেন নিজেদেরকে আরো সেই সংযম, নিজেদেরকে আরো পবিত্র করে তোলার জন্য যা দরকার তাই যেন আমি আপনি করতে পারি। প্রিয়জনের আসুন এই ভস্য বুধবার আজকের এই দিনটি শুধুমাত্র যেন বাহ্যিকতার মধ্যেই সীমাবদ্ধ না থাকি। আমরা উপবাস, আমরা নানান ধরনের কিচ্ছুতা সাধন করব, কিন্তু সেগুলোর মধ্য দিয়ে যেন আমরা অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল সাধনে নিজেদেরকে প্রস্তুত করতে পারি, নিজেদেরকে সেইভাবে গঠন করতে পারি। প্রায়শ্চিত্তকালীন এই যাত্রাপথে আমরা যিশুর ক্রুশের পথ, যিশু যে পথ দিয়ে হেঁটেছেন, যিশু যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমাদের পাপের জন্যে বহন করেছেন, আমরা যেন তার হৃদয়ে অনুভব করতে পারি, আমরা যেন আমাদের নিজেদের পাপের জন্য ক্ষমা চাইতে পারি। প্রভু যিশুর ক্রুশের দিকে তাকিয়ে আমরা যেন নিজেদেরকে আরো বিনম্র অন্তর নিয়ে ঈশ্বরের ভালোবাসা লাভের জন্য সদা প্রস্তুত থাকতে পারি। ক্রুশের পথ, খ্রিস্টজাগ, প্রার্থনা এবং দয়া কাজের মধ্য দিয়ে আমরা যেন এই প্রায়শ্চিত্তকালকে সুন্দরভাবে, সফলভাবে
আমরা যেন উদযাপন করতে পারি। আসুন আজকে থেকে শুরু করে এই 40 দিন ব্যাপী ধ্যান সাধনায়, উপবাসে, প্রার্থনায় আমরা নিজেদেরকে সেইভাবে সাজাই, নিজেদের অন্তরাত্মাকে সেই দিকে পরিচালিত করি। প্রেমময় পিতা আমাদের প্রত্যেককে অনেক অনেক কৃপা আশীর্বাদ আজ এই বিশেষ দিনে আমাদের সকলকে দান করুক। আমেন।